হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর যে পূর্ব পাঠে পুনঃ সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। সেই অঙ্কগুলি দেখো, কোষে দেখি ওয়ান। আগের দিন আমরা কোষে দেখি 1.2 অঙ্কগুলো করিয়েছিলাম, সব শেষ করে দিয়েছিলাম। আজ আমরা কোষে দেখি 1.3 অঙ্কগুলি করাবো। এখানে কি আছে দেখো, ছবি আঁকতে বলেছে, সব সাম্পাদ্য অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তা আমি এই অঙ্কগুলি আসার আগে তোমাদের বইয়ে এই যে 17 নম্বর পেজে, ঠিক আছে, এই যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ দেওয়া আছে, এটাকে আগে পড়তে বলবো তোমাদের। দেখো, একটা চতুর্ভুজ, ঠিক আছে, চতুর্ভুজে কি হয়, যার চারটা বাহু থাকে তাকেই বলা হয় চতুর্ভুজ। তাকে আবার ভাগ করা যায়, কি বলছে, একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে, মানে এই যে উপরের যে বাহুটা দেখো আর নিচের যে বাহুটা পরস্পর দেখো একই সমান্তরালে যাচ্ছে, ঠিক আছে, একে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। আর একটা চতুর্ভুজের ভাগ আসতেছে, সেটা কি বলে দিয়েছে, এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। সন্নিহিত বাহু দৈর্ঘ্য মানে কি, এই বাহুটার সঙ্গে এই বাহুটার যদি দৈর্ঘ্য সমান হয়, এই বাহুটার দৈর্ঘ্যের সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান, ঠিক আছে, বাকি দুটি দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। সন্নিহিত বাহু মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই দুটো বাহু সমান হবে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই দুটো বাহু সমান হবে বলতেছে এটা, ঠিক আছে। একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। আর কি বলতে যাচ্ছে, এবার ট্রাপিজিয়ামকে আবার ভাগ করা যায়, কি বলছে, তির্যক বাহু দুটি সমান্তরাল রূপে পেলে, মানে কি, এই যে বাহুটা, ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু যদি সমান্তরাল হয়, মানে কীরকম হয়, যদি আমরা খাতায় এঁকে দেখাই, খাতায় যদি আঁকি আমরা, কীরকম হবে, আমার ট্রাপিজিয়ামটা ছিল কীরকম, ট্রাপিজিয়ামটা হয় কীরকম, এইরকম ট্রাপিজিয়াম হয়, ঠিক আছে। এবার তোমাকে কি বলছে, তির্যক বাহু, তির্যক বাহু কোনটা, এই বাহুটা তির্যক হবে আর এই পাশের এই বাহু তির্যক হবে। বলছে দুটা তির্যক বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল মানে কি, এরকমই, ঠিক আছে। এটা যদি হয়, এটা তাহলে কি হয়, এটাকে কি বলা হয়, বলেছে সামান্তরিক, এর নাম হচ্ছে সামান্তরিক। আর এটা কি বলছে, তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান, তির্যক বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, ঠিক আছে, তবে কি হবে, তির্যক বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, সেটাকে বলছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। মানে কি, আমার ছিল বাহুটা এইরকমই, ঠিক আছে, এখানে কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি দৈর্ঘ্য সমান নয়, কিন্তু এখানে কি বলছে, তির্যক বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, এই বাহুটার দৈর্ঘ্য বাহুটার দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে কীরকম ছবিটা হবে, এরকম দেখতে লাগবে না, মানে এই বাহুটার দৈর্ঘ্য যতটা হবে এই বাহুটার দৈর্ঘ্য ততটা হবে। এটাকে বলছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আবার কি আছে, এই যে সামান্তরিক, সামান্তরিকে কি লিখছে, একটি কোণ সমকোণ, সমকোণ মানে 100, সমকোণ মানে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি হয়। তাহলে একটি কোণ যদি সমকোণ হয়, মানে কি, এখানে দেখো আয়তক্ষেত্র হবে, রম্বস হবে, ঠিক আছে। এদের একটি কোণ 90 ডিগ্রি করে হচ্ছে, ঠিক আছে। এই কোণটা কি কত, 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। আর এই যে এইটার ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রে কি বলছে, এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে কি হবে, এই যে সন্নিহিত বাহু মানে কি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, মানে এই বাহুটা যতটা হবে এই বাহুটার দৈর্ঘ্য ততটা হবে, আবার এই বাহুটা যতটা হবে এই বাহুটার দৈর্ঘ্য ঠিক ততটাই হবে, ঠিক আছে। সেটা হচ্ছে সামান্তরিকের ভাগ। একটা সামান্তরিকের মধ্যে তার কী কী ভাগ আসছে, একটা আয়তক্ষেত্র আসছে, একটা রম্বস আসছে। আর দেখো উপরে ছিল কাইটের বলছে কি বলতে, চারটি বাহু দৈর্ঘ্য যদি সমান হয়। রম্বসের ক্ষেত্রে রম্বসের দুটো হয়, একটি হচ্ছে একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান হবে, যেটা সামান্তরিক থেকে আসবে। আর এটা কি বলছে, কাইট, ঠিক, কাইটটা ঠিক একমাত্র ঘড়ি, কাইট আর ঘড়িকে তোমরা দেখেছো, ঘড়ির, আমরা যে ঘড়ি খেলি না, ঠিক আছে, সেই ঘড়ি খেলাটাই হচ্ছে কাইডারি। এইটা পুরো 7এই ছিল, এইরকম পুরো ছক আকার দেওয়া ছিল। কি বলেছে, চারটি বাহু দৈর্ঘ্য সমান, চারটা বাহু দৈর্ঘ্য যদি সমান হয় সেটা হচ্ছে রম্বস। এবার দেখো আয়তক্ষেত্র থেকে কীভাবে আসবে, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র আসবে, কি বলছে, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে কি, এই বাহুটার দৈর্ঘ্য যতটা হবে এই বাহুটার দৈর্ঘ্য ততটা হবে, আবার এই বাহুটার দৈর্ঘ্য যতটা হবে এই বাহুটার দৈর্ঘ্য ততটা হবে। যদি দেখতে লাগে তাহলে কি, এটার সঙ্গে এটা যদি সমান হয়ে যায় কি লাগবে, এইটার সঙ্গে এটা লাগবে, ঠিক আছে। আর কি বলছে, রম্বসের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ মানে এই দেখো এখানে যদি 90 ডিগ্রি হয়ে যায় এটা, ঠিক আছে, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, এই কোণগুলো কি বাহু তো সমান, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য রম্বসের কি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কি 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে কী হবে সেটা, বর্গক্ষেত্র হয় না, বর্গক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। এইটাকে তোমরা দেখবে, আর এখানে এই যে ভাষাগুলো লেখা আছে, যে তীর্যক বাহু থেকে কোথায় আসতেছে, ঠিক আছে, এটা মুখস্থ করবে, ঠিক আছে। এরপরে যদি আমরা অঙ্কে চলে আসি, কোষে দেখি 1.3, প্রথমে একের দাগের অঙ্কটা করার দরকার হয় না, দুয়ের দাগের অঙ্ক থেকে দেখো ছবি আঁকতে হবে আমাদের, ঠিক আছে। কি বলে দেওয়া আছে, কোষে দেখি
1.3 এটা দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে 2 দাগের অঙ্ক আমি কি বললাম, এক্ষেত্রে অঙ্কটা করার দরকার হয় না। 2 দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেল নিতে হবে আর পেন্সিল নিতে হবে, ঠিক আছে। কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো সবগুলো এই কোণগুলো আঁকতে বলেছে, ঠিক আছে। এবার আমি যখন আঁকবো এখন দেখো এই ভিডিও করছিস তো, ভিডিওতে হচ্ছে পেন্সিলটা ভালোভাবে বোঝা যাবে না। আমি কি ইউজ করব, স্কেল আর হচ্ছে পেন্সিল কম্পাসের পেন্সিল না নিয়ে এখানে আমি কলম নিয়ে করবো, ঠিক আছে। কিন্তু তোমরা সবাই পেন্সিলে ছবি আঁকবে, ঠিক আছে। যখন ছবিগুলো আঁকবে সব পেন্সিলেই ছবিগুলো আঁকবে। প্রথমে তাহলে কী কী কোণ বলে দেওয়া আছে, 2 দাগের 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি, আর বলছে 150 ডিগ্রি। এইটা আমি যদি ছবিটা আঁকি, ছবি আঁকার আগে আমাদের কী করতে হবে, প্রথমে একটা এভাবে আঁকাটা নিয়ে নেব। একবার আঁকাটা এনে দিলাম, ঠিক আছে। তারপর কি একটা বৃত্তচাপ নিতে হয়, নিজের মনে মতো ইচ্ছে করে একটা বৃত্তচাপ নিয়ে নেব। বৃত্তচাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো তোমার 60 ডিগ্রি দেওয়া আছে। আমি কি করি, এই যে বৃত্তচাপের মাপটা মানে এইখান থেকে এই যে মাপটা, এটাকে এইখানে বসিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এইবার যে কোণটা উৎপন্ন হলো মানে এইভাবে এইখানে বসাবো, আর এটা এইখানে বসাবো। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে আমার 60 ডিগ্রিটা হয়ে গেল, এটা হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আবার কি বলে দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 90 ডিগ্রি একটা আছে, দেখো এখানে 90 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এই ছবিতেই আঁকি তাহলে কি আমার এই মাপটা দেখো এখনও আছে, ঠিক আছে। এই মাপটা যেন থাকে, বৃত্তচাপের মাপটা যেন নেই, মানে এটা পেন্সিল কম্পাস আর এই যে পেন্সিল কম্পাস আর এই যে পেন্সিল বা কলম যেন নেই নড়ে যায়, ঠিক আছে। মাপটা যেন একই থাকে। দরকার তোমরা বসিয়ে এখন দেখে নেবে। এবার দেখো আমার সেই মাপটা এখানে বসিয়ে কাটছিলাম কত, 60 ডিগ্রি। তারপরে আবার এখানে বসিয়ে এখানে একটা কাটবো আর একটা নিচে কাটবো এই আকারে, ঠিক আছে। আবার এখানে বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এতটা নিলে 60 ডিগ্রি, তারপরে এখান থেকে যদি আবার এখানে এতটা নিই আবার 60 ডিগ্রি, তাহলে দুটো সাথে যোগফল কত হবে, 120 ডিগ্রি না? তাহলে কত হবে এইটা হচ্ছে এখান থেকে এটা 120 ডিগ্রি এই পুরোটা, ঠিক আছে। এবার দেখো এখানে কত হচ্ছে 60, এখানে কত হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। যদি দুটোকে যোগ করি 2 দিয়ে ভাগ করি, 60 প্লাস 120, সরি 60কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 30 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার দেখো 60কে যদি 2 দিয়ে ভাগ করা কত হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই 60 থেকে 120 ডিগ্রির মধ্যে 30 ডিগ্রি 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রিকে ভাগ করলে 30 ডিগ্রি। তাহলে কি এই 60-এর সঙ্গে যদি 30কে যোগ করি কত হবে 90। তাহলে নিশ্চয়ই এইটা যে ভাগ করছিলাম এটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো আমার 90 ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো 120 ডিগ্রি হয়ে গেল। এইটা হচ্ছে 90 ডিগ্রি, উপরে লিখতে দিচ্ছি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। আবার দেখো এখানে আছে 30 ডিগ্রি, ঠিক আছে। 60কে দেখো 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি আসবে, তাহলে সেই মাপটাই রাখবো আমার, সেই মাপটা আছে দেখো আমার আছে, ঠিক আছে। তাহলে এইখানে বসিয়ে একবার কাটবো, 60কে ভাগ করতেছি, ঠিক আছে। এখানে বসিয়ে এখানে কাটবো, আর এখানে বসিয়ে আরেকবার কাটবো। তাহলে 60কে যদি ভাগ করে দিই 2 ভাগে, তাহলে কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এটা 30 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা তাহলে কটা হলো 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি একটা ছবিতে এঁকে দিলাম, ঠিক আছে। আর বাকিগুলোকে আরেকটা ছবি আঁকছি দেখো, একটাতে আঁকলে সব ঘেঁটে যাবে না। যদি আঁকি একটা প্রথমে একটা আঁকা টেনে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলে দেওয়া আছে 45 ডিগ্রি আঁকতে বলছে। 45 ডিগ্রি আঁকতে হলে আমাকে আগে 90 ডিগ্রি আঁকতে হবে, কারণ 90 ডিগ্রিকে যদি অর্ধেক করি, 90 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হবে, তাহলে কি আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে। আবার দেখো 45 ডিগ্রিকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 22.5 ডিগ্রি হবে, ঠিক আছে।
তাহলে 45 ডিগ্রিকে আবার 2 দিয়ে ভাগ করবো, 22.5 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে 90 ডিগ্রি এঁকে 45 ডিগ্রি 22.5 ডিগ্রি পেয়ে যাবো। 90 ডিগ্রি তাহলে আঁকি, 90 ডিগ্রি কী করে আঁকতে বলছিলাম, এইখানে একটা আকার নিয়ে এইখানে এরকম বসিয়ে বৃত্তচাপ নিজের মনের মতো নেবে। এইখান থেকে এটা কাটলে 60, এইখান থেকে উপরে দিকে একটা কাটতে হয়, নিচে একটা কাটলে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রিতে বসিয়ে এইখানে কাটতে হবে। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার দেখো 90 ডিগ্রিকে যদি দুভাগ করি তাহলে কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি, এবার বৃত্তচাপের মানটা, এবার যে তুমি পেন্সিল কম্পাসের মান বৃত্তচাপের মানটা ছিল এটাকে তুমি নড়বড়াতে পারো, ঠিক আছে। এবার কি করব, এইখানে বসিয়ে এপাশে একটা কাটবো, আর এইখানে বসিয়ে এপাশে একটা কাটবো। এটা কত হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে, কারণ 90 ডিগ্রিকে দুভাগে ভাগ করতেছি। এইখানে বসিয়ে এটা কত হয়ে গেল, 45 ডিগ্রি, ঠিক আছে। আর কত বলে দেওয়া ছিল, দেখো 45 ডিগ্রি হয়ে গেল, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রিকে দুভাগ করলে 22.5 ডিগ্রি। তাহলে এটা যদি আমার 45 ডিগ্রি হয়, ঠিক আছে, একে যদি দুভাগ করি তাহলে কি করব, এখানে বসিয়ে একটা কাটবো, আর এইখানে বসিয়ে একবার কাটবো, তাহলে কোনটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার যদি দুভাগ হয়ে যায় তাহলে এবার এখানে বসিয়ে এটাকে কাটবো। দেখো এখানে এরকম একবার আঁকা টেনে দেবে, এখানে একবার আঁকা টানবে, দেখো দুটো সময় মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে কি কি পেলাম, 45 ডিগ্রি পেলাম, 22.5 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। বাকি কত আছে দেখো, 75 ডিগ্রি আছে, 105 ডিগ্রি আছে, 135 আছে, কত আছে, 150 ডিগ্রি আছে, ঠিক আছে। এগুলোকে একটা ছবিতে আঁকতেছি, দেখো প্রথমে একটা আঁকা টেনে নিলাম, ঠিক আছে। তারপর আবার সেরকম নিজের মনের মতো একটা বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ, ঠিক আছে। এবার দেখো কত বলে দেওয়া আছে, 120 ডিগ্রি তো আমি এঁকে দেখিয়েছিলাম, কিন্তু 120 ডিগ্রিকে যখন ভাঙবো, ঠিক আছে, 120 ডিগ্রি কিরকম ভাঙছি দেখো, তাহলে 120 ডিগ্রিকে ভাঙলে 75 ডিগ্রি আর 105 ডিগ্রি আসবে। যদি 120 ডিগ্রি আর 90 ডিগ্রিকে আগে আঁকতে হবে, ঠিক আছে। কীভাবে আঁকতেছি দেখো, আমি কি জানি আমার বৃত্তচাপের মাপটা ঠিক আছে নাকি দেখি, না বৃত্তচাপের মাপ একটু ভুল নড়ে গেছে। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে বসিয়ে যদি কাটি, এটা সাধারণত হলো 60, এখানে বসিয়ে একটা কাটলে, আর এখানে কত হলো, এটা একটা 120 ডিগ্রি হচ্ছে, তাহলে এই 120 ডিগ্রিতে বসিয়ে এখানে কাটলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে এখানে বসিয়ে কাটলে 120 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এখান পর্যন্ত এলে 90 ডিগ্রি, আর তারপরে এখানে এসে এলে কত হয়, 120 ডিগ্রি। তাহলে 120 থেকে যদি 90কে বিয়োগ করি কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রিকে দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 এর সঙ্গে যদি 15, এখান থেকে এখানে তো 30 ডিগ্রি, তাকে আবার 2 ভাগ করে দিচ্ছি, মানে কি এই মিডিল বরাবর হবে, ঠিক আছে। তাহলে এখানে 90 থেকে যদি 15কে যোগ করি, 90 এর সঙ্গে যদি 15কে যোগ করি কত হবে, 105 ডিগ্রি। তোমার দেওয়া ছিল 105 ডিগ্রি, দেখো 105 ডিগ্রি দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে 105 ডিগ্রিকে বসাবো, 105 ডিগ্রিকে তাহলে কি করব, এইখানে বসিয়ে এবার বৃত্তচাপের মাপ যাই হোক না কেন কোনো অসুবিধা হবে না। এবার তুমি পেন্সিল কম্পাস নড়াতে পারো, এইখানে বসিয়ে একবার কাটবো, আর এখানে একবার বসিয়ে কাটবো, সরি এখানে কাটাটা ভুলে গেছে, কাটবো। যদি কাটি যে মাপ যে কোনটা হবে সেটা কত হবে, 105 ডিগ্রি হবে। তাহলে এটা হয়ে গেল 105 ডিগ্রি, হয়ে গেল এটা 105 ডিগ্রি, 105 ডিগ্রি হয়ে গেল এটা, ঠিক আছে। আর কি বলে দেওয়া ছিল দেখো, 75 ডিগ্রি একটা দেওয়া ছিল, 75 ডিগ্রি দেওয়া ছিল। এবার দেখো এগুলোকে তোমাদের ভাবতে হবে, ঠিক আছে। এখানে কত হচ্ছে 60, আর এখানে কত হচ্ছে 90, তাহলে 60 আর 90 এর মধ্যে দূরত্ব কত, 90 থেকে যদি 60কে বিয়োগ করি কত হচ্ছে, 30 হচ্ছে। 30কে দিয়ে আবার 2 দিয়ে ভাগ করি কত হবে, 15 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে 60-এর সঙ্গে থেকে এখানে পর্যন্ত দূরত্ব কত হচ্ছে, 30 ডিগ্রি, তাকে দুভাগ করছি মানে কি এইরকম জায়গায় আসবে। তাহলে এই 60-এর সঙ্গে 15কে যদি যোগ করি কত হবে, 60-এর সঙ্গে 15কে যোগ করলে 75 না 75 ডিগ্রি হয়ে যাচ্ছে।
তাহলে 60 আর 90-কে দুভাগে ভাগ করতে হবে। আবার যদি ভাগ করি কত হবে, এখানে বসিয়ে একটা কাটবো, আর একটা এখানে বসিয়ে কাটবো, ঠিক আছে। এই কাটাটা একটু কেটে দিচ্ছি, কেটে দিলাম, ঠিক আছে। এটা তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 75 ডিগ্রি। এটা কত হচ্ছে 75 ডিগ্রি হয়ে গেল এটা, ঠিক আছে। আর কি বলে দেবো, 75 ডিগ্রি হয়ে গেল। তারপর আর কি আছে 135 ডিগ্রি আর 150 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো 150 ডিগ্রিকে যখন আমরা আঁকবো, ঠিক আছে, 150 ডিগ্রিকে আঁকার সময় আমরা কী করবো, 180 ডিগ্রিকে আগে আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এই বৃত্তচাপের মাপটা আবার নিতে হবে। বৃত্তচাপ কী ছিল, এরকম মাপ ছিল না, এটা বৃত্তচাপের মাপ ছিল, সরি বৃত্তচাপের মাপটা একটু বড় হবে, এটা বৃত্তচাপের মাপ হবে, ঠিক আছে। আর এই আঁকাটাকে যদি আমরা এদিকে দিয়ে বর্ধিত করে দেই, মানে বাড়িয়ে দিই, এটা কত হচ্ছে, এই যে পুরো কোণটা এটা কত হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এই 180 ডিগ্রি এখানে বসিয়ে, আর 100, এটা কি 120 ডিগ্রি ছিল, এখানে বসে যদি কাটি তাহলে কত হচ্ছে 180 থেকে 120কে যদি বিয়োগ করি কত হয়, এখানে যদি হিসাব করি তোমরা দেখবে 180 থেকে 120কে যদি বিয়োগ করি কত হচ্ছে 60 ডিগ্রি, 60কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 30 ডিগ্রি। তাহলে 120 এখানে ছিল, এখানে কত হচ্ছে 180, কত দূরত্ব হচ্ছে 60, তাকে দুভাগ করছি কত হচ্ছে 30। তাহলে 120-র সঙ্গে যদি 30কে যোগ করি কত হবে 150 ডিগ্রি হবে না। তাহলে কী করবো, এটাকে কাটবো, এখানে বসিয়ে একবার কাটবো, আর একবার এখানে বসিয়ে কাটবো, কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো 150 ডিগ্রি প্রশ্নে চাইছিল 150 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 150 ডিগ্রি হয়ে গেল। আর একটা চাইছে আমরা, দেখো 150 ডিগ্রি হয়ে গেল, বাকি কী রইলো 135 ডিগ্রি। এবার দেখো 120 ডিগ্রি পর্যন্ত এলাম, তারপর কত ছিল 150 ডিগ্রি, 120 আর 150-র মধ্যে দূরত্ব কত, তাহলে 150 রেখায় দিয়ে 120কে বিয়োগ করি কত হচ্ছে, দেখো 30 ডিগ্রি হবে না। 30 ডিগ্রিকে এবার যদি ভাগ করি কত হবে 15 ডিগ্রি হবে। তাহলে এই 120-র সঙ্গে যদি 15কে যোগ করি 135 ডিগ্রি পেয়ে যাব। এখান থেকে এখানে দূরত্ব কত হচ্ছে 30, তাকে দুভাগ করছি মানে এইরকম জায়গায় আসবে, কত হচ্ছে 15 হচ্ছে। তাহলে 120-র সঙ্গে যদি 15কে যোগ করে দিই, 120-র সঙ্গে 15কে যোগ করে দেখো তোমরা, 15কে যদি যোগ করি কত হবে 5, 3, 1, 135 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এবার 150 ডিগ্রি আর 120 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবো। এখানে কি বসাবো, এটাকে বসিয়ে এখানে বসিয়ে একবার কাটবো 120 ডিগ্রি বসিয়ে, আর একটা হচ্ছে 150 ডিগ্রি বসিয়ে কাটবো। কাটলাম, কাটার পরে যেটা হবে সেটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে এভাবে কেটে দেবো। এটা কত হচ্ছে 135 ডিগ্রি। এটা কত হচ্ছে 150 ডিগ্রি। এটা কত হচ্ছিল 120 ডিগ্রি। আর এটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। এটা 105 ডিগ্রি, এটা কত 75 ডিগ্রি হয়ে গেল। আর এটা যদি জুড়তাম এটা কত হচ্ছে 60 ডিগ্রি হতো, ঠিক আছে। এইভাবে হয়ে গেল অঙ্কগুলো, এই সম্পাদ্য অঙ্কগুলো। এই সম্পাদ্য অঙ্কগুলো তোমরা শুধু বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে, রেখে দেবে না, বারবার প্র্যাকটিস করবে, ভিডিওগুলো দেখবে আর বারবার করে প্র্যাকটিস করবে। তারপরে অঙ্কটা কী বলেছে দেখো, তারপরে অঙ্কটা বলেছে প্লেন, নাম দেওয়া আছে প্লেন, 3 দাগের অঙ্ক। প্লেন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, মানে এই এটা যদি বাহু হয় বিপরীত বাহু কোনটা হবে, এই পাশে বিপরীত বাহুটা হবে, আর বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। কি বলছে, PL আর AN 6 সেমি, আর কি বলছে PN আর LA 5 সেমি। 3 রকম প্লেন চতুর্ভুজ আঁকি এবং কখন প্লেন চতুর্ভুজটি আয়তক্ষেত্র চিত্র হবে দেখি, ঠিক আছে। বলছে একটা চতুর্ভুজ, একটা অঙ্ক দিয়েছে 3 দাগের অঙ্কটা কি বলছে, এটা প্লেন নামে একটা চতুর্ভুজ আঁকি, নামটা কি প্লেন, ঠিক আছে। তার কি বলে দেওয়া আছে PL আর AN 6 সেমি। তাহলে আমাকে 6 সেমি আগে মাপ নিতে হবে। 6 সেমি যদি মাপ নাও কি হবে, এখান থেকে যদি বসাই, এখানে দেখো 1 হচ্ছে, এখানে কত হচ্ছে, এখানে এসে 6 হচ্ছে। তাহলে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত 6 সেমি, 6 সেমি, 6 সেমি। আর একটা কি বলে দেওয়া আছে PN আর AL এর মান হচ্ছে 5 সেমি, PN আর AL এর মান হচ্ছে 5 সেমি, 5 সেমি। 5 সেমি মানে এখানে বসিয়ে কতটা হবে, এই যে 5 মানে এখান পর্যন্ত, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে। এবার বলছে 3 রকম চতুর্ভুজ আঁকি, কখন প্লেন চতুর্ভুজটি আয়তক্ষেত্র হবে। দেখো আমি প্রথমে এইভাবে আঁকা টেনে দিলাম, এরকম একটা আঁকা টেনে দিলাম, ঠিক আছে। তারপর কি করছি দেখো, যেই বাহুটার দৈর্ঘ্য বড়, ঠিক আছে, সেটাকে নিচে রাখতেছি।
কোন বাহুটা দৈর্ঘ্য বড়, 6 সেমিটা বড় না 5 সেমিটা বড়? নিশ্চয়ই 6 সেমিটা বড়। তাহলে 6 সেমির মাপটা নিচ্ছি, এইভাবে নিয়ে এইখানে বসাচ্ছি, এইখানে নিয়ে এবার এইখানে বসিয়ে এইভাবে কাটছি, ঠিক আছে। আর একটা কত দেওয়া আছে, 5 সেমি দেওয়া আছে, ঠিক আছে, 5 সেমি দেওয়া আছে। তাহলে আমি 5 সেমির মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কাটতেছি, ঠিক আছে। আর একটা এখানে 5 সেমি মাপ নিয়ে এখানে বসিয়ে কাটতেছি। এবার দেখো কটা বলছে, কটি তিনটি আঁকতে বলছে, ঠিক আছে। আমি এখানে 45 ডিগ্রি এঁকে 45 ডিগ্রি কোণে মাপ নিয়ে একবার আঁকতেছি। দেখো 45 ডিগ্রি বা 60 ডিগ্রি আঁকছি। 60 ডিগ্রি নিয়ে যদি করি, এটা কত হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল না? তাহলে এই মানটাকে বর্জিত, এই 60 ডিগ্রি কোণটাকে বর্ধিত করব। যদি বর্ধিত করি, এটা হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো এটা তাহলে আমার কত হচ্ছে, 5 সেমি ছিল, এটা কত হচ্ছে, 6 সেমি হচ্ছে, ঠিক আছে। এই 6 সেমির বিপরীত বাহু তো সমান, তাহলে এই 6 সেমিটা কি আবার এইখানে হবে, ঠিক আছে। এখানে বসে যদি কাটি, 6 সেমির মাপটা নাও, ঠিক আছে, এভাবে নিলাম। এবার এখানে বসিয়ে এইভাবে কাটবো, ঠিক আছে। কাটার পরে কি করব, এটাকে যোগ করে দেবো, এটার সঙ্গে এটাকে যোগ করব। এবার দেখো এটা তাহলে কত হয়ে গেল, এটা হচ্ছে 6 সেমি, এটা কত হয়ে গেল, এটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে। তাহলে কি নামটা দেওয়া ছিল, প্লেন, কি বলেছিল, PL আর AN সমান, তাহলে PL আর AN সমান, ঠিক আছে। তাহলে এটা কি, এটাকে দেখো একটা সামান্তরিকের মতো দেখতে লাগছে। আচ্ছা, তোমাদের বলছে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। কখন আয়তক্ষেত্র হবে, যখন এই কোণটার মান এখানে কত হচ্ছে, 60 ডিগ্রি আমি করে এঁকেছি, ঠিক আছে। যখন এই কোণটার মান 90 ডিগ্রি হবে, তখনই এই এটা একটা আয়তক্ষেত্র হবে, ঠিক আছে। তাহলে এবার যখন আঁকবো, এবার 90 ডিগ্রি করে আঁকবো, ঠিক আছে। এবার এখানে বসিয়ে দেখো এইভাবে একটা আঁকা টেনে দিলাম, 90 ডিগ্রি আঁকবো পেন্সিল কম্পাসের সাহায্যে শুধুমাত্র, ঠিক আছে। চাঁদা ইউজ করবে না কেউ। 90 ডিগ্রি আঁকা কীরকম শিখেছিলাম, এখানে বসিয়ে কাটলে 60, তারপর এখানে বসিয়ে এখানে কাটবো একবার, আর একবার এখানে কাটবো, এটা এক কথা হচ্ছে 120 ডিগ্রি। এখানে বসিয়ে যদি কাটি, এটা হয়ে গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকাটা বর্ধিত করব। এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো সব থেকে বড় যে বাহুটা, আমি সেখানে এটাকে নিচে বসাবো, ঠিক আছে। এটা কত হচ্ছে, 6 সেমি, 6 সেমি মাপটা নিচ্ছি, দেখো 6 সেমি মাপটা নিয়েছি। আর কোথায় বসিয়ে কাটছি, দেখো এইখানে বসিয়ে এইভাবে কাটছি। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 6 সেমি। আর একটা বাহুর মান কত দেওয়া ছিল, আর একটা বাহুর মান দেওয়া ছিল 5 সেমি। 5 সেমিটা কোথায় বসিয়ে কাটছি, দেখো 5 সেমিটা নিয়েছি, 5 সেমি, এখানে 5 সেমি আছে এই মাপটা। তাহলে এখানে বসিয়ে এখানে কাটতেছি, আবার এখানে বসিয়ে এইভাবে কাটতেছি। এবার দেখো আবার 6 সেমি মাপটা নেব, ঠিক আছে। 6 সেমি মাপটা যদি নেই, এইভাবে নিলাম, কোথায় বসিয়ে কাটবো, এবার এইখানে বসিয়ে এই পাশে কাটলাম। এরপর সবগুলো আগে যোগ করে দেবো, এই যোগ করি কত হবে, এইটার সঙ্গে এটাকে যোগ করব, এটা যোগ করে দিলাম। এ পাশে যদি এটাকে যোগ করি কি হবে, এটা যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 6 সেমি হবে, কারণ নিচে 6 সেমি আছে, উপরে 6 সেমি হবে। এটা কত হবে, এটা 5 সেমি হবে, এটাও 5 সেমি হবে। যদি নাম দেই, কি বলে দেওয়া ছিল, PL এর সঙ্গে ANটা সমান হবে। তাহলে দেখো PL এর সঙ্গে PL 6 সেমি আর AN কত হচ্ছে, 6 সেমি হচ্ছে। এটা হয়ে গেল এটা। তাহলে এটা কি লিখবো, এটি একটি আয়ত ক্ষেত্র হবে যখন কোন কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, মানে কি NPL, যখন NPL কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই অঙ্কটা হয়ে গেল।
পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র, 4 দাগের অঙ্কটা কি বলছে, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার। বর্গাকার চিত্র মানে কি, তুমি বর্গাকার চিত্র মানে তুমি নিশ্চয়ই জানো একটা কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে, একটা কোণ 90 ডিগ্রি। আর কি, আর দেখো তাহলে তোমাকে আর কি বলে দেওয়া হবে, আর কি জানি বর্গক্ষেত্রে, আমি জানি না। একটি বর্গক্ষেত্র আঁকতে গেলে কি কি লাগে, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আমি জানি, বর্গক্ষেত্র দেওয়া থাকবে মানে কি, তার মানে জানতে হবে একটা কোণ 90 ডিগ্রি। আর কি জানি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে শুধু কি লাগবে, একটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তোমাকে কী বলছো, কমপক্ষে কী কী তথ্য দরকার হয়, ঠিক আছে, কমপক্ষে একটাই তথ্য দরকার, যেটা হচ্ছে বর্গক্ষেত্রে কী হয়, আমরা জানি বর্গক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে ওটা তো আমরা জানি, ঠিক আছে। আর তাহলে কী দেওয়া থাকলে এই বর্গক্ষেত্রটা আঁকতে পারবো, শুধু বাহুর দৈর্ঘ্যটা জানলেই বর্গক্ষেত্রটা আঁকতে পারবো, কারণ বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। এখানে কি বলে দেওয়া আছে, তারপর এটা হয়ে গেল 5 থেকে, এটা কি বলে দেওয়া আছে, একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কটি তথ্য দরকার। একটি সামান্তরিক আঁকতে হলে কটি তথ্য দরকার, সামান্তরিকে কি, প্রত্যেকটা কোণের মান কি, একটি কোণের মান জানতে হবে, তোমাকে একটি কোণের মান জানতে হবে, একটি কোণের মান জানতে হবে, দুটি বাহুর দৈর্ঘ্য থাকবে, দেখো দুটি বাহুর দৈর্ঘ্য। দেখো সামান্তরিক আঁকতে হলে কি হয়, এইখানে যে কোণটা থাকে সেই কোণটা মাপ জানতে হবে, আর দুটো বাহু দৈর্ঘ্য কেন, কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে, আর এই বাহুটার দৈর্ঘ্যের সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। তাহলে এই একটা বাহুর মান দরকার, আর হচ্ছে এই একটা বাহুর দৈর্ঘ্য মান দরকার, এই বাহুটার মান যা হবে এই বাহুটার দৈর্ঘ্য মান তা হবে, আর এই বাহুটার মান যা হবে এই বাহুটার মান তা হবে। তাহলে একটা কোণ লাগবে, আর হচ্ছে এই একটা বাহুর মান লাগবে, এই একটা বাহুর মান লাগবে, ওইটা বলছি দুটি বাহুর দৈর্ঘ্য দরকার, ঠিক আছে। তাহলে 5 দাগেরটা হয়ে গেল। 6 দাগেরটা কি বলছে, একটি বর্গাকার চিত্র আঁকি ডিআর, যার হচ্ছে ডি 5.6 সেমি, ঠিক আছে। ওই দেখো আমি তো এক্ষুনি বললাম বর্গাকার চিত্র আঁকা মানে তোমাকে কি বলতে হবে, তোমাকে নিজে নিজে ভেবে নিতেই হবে যে এটা একটা বর্গাকার চিত্র, মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বর্গক্ষেত্রে কি জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ওই জন্য আমি লিখেছিলাম না একটি বাহুর দৈর্ঘ্য জানলেই হয়ে যাবে। তাহলে কীভাবে আঁকতেছি দেখো, কী দেওয়া আছে, বাহু দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 5.6 সেমি, মানে এখান থেকে শুরু করলে 5.6 কোথায় হবে, এখানে হচ্ছে 5.5, এটা হচ্ছে 5.6 এইটা, তাহলে এখানে বসিয়ে এরকম আঁকাটা টেনে দিলাম, এটা কত হচ্ছে 5.6 সেমি। নাম কি দেওয়া আছে, বাহুটার নাম কি দেওয়া আছে, ডিই নাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কি আঁকবো, প্রথমে আমি একটা এভাবে একটা আঁকা টেনে দিলাম, ঠিক আছে। তারপরে কি করব, তারপর দেখো এখানে একটা 90 ডিগ্রি আঁকবো, কারণ আমি তো জানি বর্গক্ষেত্রে একটা কোণের মান কি, প্রত্যেকটা কোণের মান কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে একটা কোণের মান যদি আমাকে আঁকতেই হবে, 90 ডিগ্রি আঁকবো, এখানে বসিয়ে কাটবো, তারপর এখানে বসিয়ে এ পাশে কাটবো, আর 120 ডিগ্রি বসিয়ে কাটবো। তাহলে কি আবার এখানে বসিয়ে এভাবে কাটবো, এটা কত হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার এখানে বসিয়ে এইভাবে হবে, ঠিক আছে। এবার দেখো আর কি বলে দেওয়া ছিল, বর্গক্ষেত্রটা কি বলে দেওয়া ছিল, একটা বাহুর মান কত দেওয়া ছিল 5.6 সেমি, তাহলে একটা বাহুর মান যদি 5.6 সেমি হয়, তাহলে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মান কত হবে 5.6 সেমি। তাহলে 5.6 সেমির মাপটা বসিয়ে এভাবে বসাবো, মাপটা পেলাম, ঠিক আছে। এবার দেখো এইখানে বসিয়ে এদিকে দিয়ে কাটবো, আবার আবার ওইখানেই বসিয়ে এই উপরে দিয়ে কাটবো, আবার দেখো এখানে বসাবো, এখানে বসিয়ে উপরে দিয়ে কাটবো, আর কি করব এইখানে বসাবো, এইখানে কাটবো, এটা হয়ে গেল। এবার হচ্ছে প্রত্যেকটা বাহুর মানকে যোগ করে দেবো, যদি যোগ করি কি হবে, এটার সঙ্গে এটা দিয়ে যোগ করি, এটা যোগ করতে হবে, আর কি হবে এটার সঙ্গে এটা যোগ করব, এটা যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার কি বলে দেওয়া ছিল, ডিই বাহুটা হচ্ছে 5.6 সেমি, ডিই বাহু যা, আর তো মানে প্রত্যেকটা বাহুর মান তো কি, তাহলে 5.6 সেমি, তো কারণ বর্গক্ষেত্র এটা 5.6 সেমি, এটাও 5.6 সেমি, আর এটা কত 5.6 সেমি, আর বর্গক্ষেত্রটার নাম কি দেওয়া ছিল, ডিআর, তাহলে ডিই এখানে হবে এ, এটা হচ্ছে আর, ডিআর হয়ে গেল, ঠিক আছে।
তারপরে 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, বলছে একটি আয়তক্ষেত্র বেস্ট না কি, যা বলছে বি 6 সেমি আর ইএস 4.8 সেমি বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে একটি আয়তক্ষেত্র আঁকতে হবে যার কি বলে দেওয়া আছে, একটা বাহুর মান কত দেওয়া আছে 6 সেমি। তোমরা হাতে দেখে অঙ্কটা দেখো, ঠিক আছে, কী আছে 6 সেমি। তাহলে এখান দিয়ে শুরু করে এখানে পর্যন্ত এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি। আর কি বলে দেওয়া আছে, ইএসটা কত বলে দেওয়া আছে, ইএস বলে দেওয়া আছে 4.8 সেমি। তার মানে কি এখান থেকে যদি শুরু হয় 4.8 কোথা হয়, এখানে এখানে হচ্ছে 4.5, এটা হচ্ছে 6 7 8, তাহলে এখানে হচ্ছে 8, এইটা, আর এটা হচ্ছে 4.8 সেমি। তাহলে দুটো বাহুর মান দেওয়া আছে। আর কি বলছে আয়তক্ষেত্র আঁকতে, আমি তো জানি আয়তক্ষেত্রে দুটো বাহুর মান দরকার হবে, আর কি হবে, আর তো আমরা তো জানি আয়তক্ষেত্রে একটি কোণের মান কত হয়, প্রত্যেকটা কোণের মান কত হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি যদি হয়, প্রথমে এইভাবে একটা আঁকা টেনে দেবো, একটা 90 ডিগ্রি আঁকতে হবে, এখানে বসিয়ে 90 ডিগ্রিটা আঁকি। এখানে বসিয়ে কাটবো, আর এখানে বসিয়ে কাটতে হয়, এবার এখানে রাখতে হয়, আবার কি করতে হয় এখানে বসিয়ে কাটবো, ঠিক আছে। হয়ে গেল এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আঁকাটা টেনে দেবো। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কী দেওয়া আছে দেখো, বড় বাহুটা কত দেওয়া আছে 6 সেমি, আর ছোটো বাহু কত দেওয়া আছে 4.8 সেমি। তুমি তোমার মনের মতো যেটা এখানেও নিতে পারো 6, মানে এই মাপটার মান নিতে পারো 6 সেমি, আবার এই মাপটা নিতে পারো 6 সেমি। এটা নিলে কী হয় দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে। তাহলে এই মাপটা যদি নেই, এটা যদি 6 সেমি বড়টাকে নিতেছি, বড়টাকে নিয়েছি আগে এখানে, এবার দেখো এখানে বসিয়ে কাটতেছি। আর কী বলে দেওয়া আছে 4.8 সেমি, তাহলে এই মাপটা নেবো একবার, এই মাপটা নিয়ে কোথায় কাটবো, এখানে বসিয়ে এইভাবে কাটতেছি, আবার এখানে বসিয়ে কোথায় কোথায় বসিয়ে কাটছি এগুলো মনে রাখবে, ঠিক আছে। আর সম্পাদক প্র্যাকটিস করে রাখবে, প্র্যাকটিস না করলে হবে না, অঙ্ক মানেই প্র্যাকটিস। আবার এখানে বসিয়ে এইভাবে বসিয়ে, এটা 6 সেমি, এখানে বসিয়ে এইটা কাটবো। তাহলে এবার যদি যোগ করে দেই কত হবে, যদি যোগ করে দেই দেখো তো এটা আয়তক্ষেত্রের মতো দেখতে লাগবে নাকি। এটা আয়তক্ষেত্র দেখতে লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে 4.8 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা সরি এটা হচ্ছে 6 সেমি নিয়েছিলাম, তাই না। তাহলে এটাও হচ্ছে 6 সেমি হবে, বিপরীত বাহুগুলো সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। এটা কত হবে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4.8 সেমি, এটা কত হবে 4.8 সেমি, ঠিক আছে। নাম কি দেওয়া ছিল 6 সেমির নাম কি দেওয়া ছিল, বইয়ের দিকে দেখো বি সমান 6 সেমি লেখা ছিল, আর কি দেওয়া ছিল ইএস সমান কত দেওয়া ছিল 4.8 সেমি, ঠিক আছে। আর এটা তাহলে কত হবে, নামটা কি ছিল বেস্ট, তাহলে বেস্ট হলে এখানে টি পড়ে থাকবে, ঠিক আছে। আজকের অঙ্ক এই 7 দাগ পর্যন্ত করলাম, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করাবো।